একবেলা খাবার বিক্রি করে আয় 4 থেকে 5 লক্ষ টাকা। 2 থেকে 2,500 লোক আসে এই বিয়ে বাড়ির খাবারটা খাওয়ার জন্য। 2,500 লোক আসে আমার এখানে। জাস্ট ইমাজিন যে মাত্র 10 কেজি দিয়ে শুরু করছে আর এখন প্রতিদিন 2 থেকে 2,500 লোকের রান্নার খাবারের আয়োজন হয় এখানে। 10টা মুরগি 10 কেজি গরুর মাংস দিয়ে আমি অতি প্রথম স্টার্ট করছি। এখন আল্লাহ পাক মনে করেন 6-7 মণ মাংস, 300 মুরগি, 3 মণ 3.5 মণ চাউল এগুলি বেচার তৌফিক দিচ্ছে আল্লাহ। বিয়ে বাড়ির প্রায় 20 থেকে 25 আইটেম পাওয়া যায় এক জায়গায়, এক ছাদের নিচে। বিয়ে বাড়ির খাবার যা পাওয়া যায় ওয়ার্থেন বেশি আমি আল্লাহর রহমতে বেচাকিনি করি। আচ্ছা, আমি যেটা শুনলাম যে আপনি প্রতিদিন এক বেলায় নাকি 3 থেকে 4 লাখ টাকা 5 লাখ টাকা বিক্রি করেন। আমি মনে করেন খাবার করি ভালো, সেল করি, কিন্তু আপনার গিয়া লাভ করি আমি সীমিত। কি পরিমাণে ক্রাউড আমার পিছনে, জাস্ট লুক এট দিস। ঢাকা সিটির ভিতরে সব জায়গার লোকে আমার এখানে আসে। টু বি অনেস্ট, টু বি ফ্র্যাঙ্ক এন্ড টু বি ভেরি ক্যাজুয়াল, টু বি ভেরি ক্লিয়ার, এখানকার খাবার অ্যাকচুয়ালি মজা। খাবারের গ্রান শুনলে আপনার এটা ফিল কাজ করবে যে খাবার আসলে অনেক মজা। হ্যাঁ, খুব ভালো লাগতেছে। কাচ্চিটা ভালো, মুরগি পোলাওটা ভালো। ভালো না হলে তো এত দূরে থেকে আসা হয় না। আমরা আসছি সেই সদরঘাটের এখান থেকে আসছি, পুরা গ্রুপ আসছি। আমরা আসছি 5 জন অলরেডি আসছি, আরো 4-5 জন আসতেছে অলরেডি। আজকে চলে আসছি বাংলাদেশের মোস্ট হাইপ, মোস্ট ভাইরাল, অরিজিনাল বিয়ে বাড়ির বাবুর্চির হাতে রান্না খাওয়ার জন্য। এক কথায় এখানে আসলে আপনি বিয়ে বাড়ির অথেন্টিক পিওর খাবারের ফিল পাবেন। বিয়ে বাড়ির এমন কোনো খাবার আইটেম নাই যে এখানে নাই, কিন্তু একটা জিনিস নাই, সেটা হচ্ছে জামাইয়ের বই নাই। সপ্তাহে একদিন, তাও মাত্র এক বেলা খাবার বিক্রি করে আয় 4 থেকে 5 লক্ষ টাকা। কথাটা কতটুকু সত্য? কত বছর ধরে আপনি এই পেশায় আছেন? আমি এই পেশায় আছি 8 বছর ধরে আমি দোকান দিছি। আচ্ছা আমি অরিজিনাল বাবুর্চি কাজটা করি, আমি 32 বছর আমার কাজের বয়স চলতেছে। আচ্ছা আচ্ছা। তো আসলে আপনি, আমি যতদূর জানি যে কেরানীগঞ্জের মধ্যে জি। খুবই স্বনামধন্য আপনি। আমি যে আসছি সেলিম বাবুর্চি বলার পরে মানুষ এক নামে চিনছে। আপনি তো হচ্ছে স্বনামধন্য একজন বাবুর্চি। জি। তো বাবুর্চির পাশাপাশি দোকানে কিভাবে আসলেন? দোকানে আসলাম, আমার একটা নেশা ছিল পোলাও নেশা। পোলাও খাইবার গেছি, তো এখন পোলাও দিছে আমাকে, কিন্তু পোলাও খায় মন ভরে নাই। কিন্তু টাকা নাও, পোলাও দাও ভালো করে, দেয় নেই। তা আমার এক বন্ধু বলল যে দোস্ত তুমি একদিন পোলাও বেচো। আমি তো বাবুর্চি কাজ করি, পোলাও বেচুম কেমনে? সোমবার দিন তোমার কাজ থাকে না, সোমবার দিন তুমি পোলাওর একটা আয়োজন করো। তা আমি ছোট্ট অল্প করে আমি আয়োজন করছি সোমবারে। ওখান থেকেই যেরকম আমার এই 8 বছরের ভিতরে আল্লাহ পাক বহুত বেচার তৌফিক দিছে। মানে 10 কেজি দিয়ে হচ্ছে আপনি শুরু হ্যাঁ, করছেন? 10 কেজি চাউল, 10টা মুরগি, 10 কেজি গরুর মাংস দিয়ে আমি অতি প্রথম স্টার্ট করছি। আচ্ছা আচ্ছা। এখন আল্লাহ পাক মনে করেন 6-7 মণ মাংস, 300 মুরগি, 3 মণ 3.5 মণ চাউল এগুলি বেচার তৌফিক দিচ্ছে আল্লাহ। প্রতিদিন হচ্ছে কিরকম লোকজন এখানে আসে? আসে 2,500 লোক আসে আমার এখানে। 2 থেকে 2,500 লোক লোক আসে, হ্যাঁ। মানে টোটাল Total। মানে এলাকা এবং দূরে সব মিলে? হ্যাঁ হ্যাঁ, বহুত দূর দেহান্তের লোক আসে। ঢাকার বাইরের মেলা লোক আসে, আজকে আসবে। জাস্ট ইমাজিন যে মাত্র 10 কেজি দিয়ে শুরু করছে আর এখন প্রতিদিন 2 থেকে 2,500 লোকের রান্নার খাবারের আয়োজন হয় এখানে। চাচা, আপনি যেসব আইটেম বিক্রি করেন, হ্যাঁ। মানে কয় রকমের আইটেম আছে? আইটেম আছে 25 পদ আইটেম আছে। 25 পদ? হ্যাঁ, খাসির কাচ্চি, খাসির গরুর কাচ্চি, গরুর তেহারি, তার বাদে রেজাল্লা পোলাও, রোস্ট পোলাও, মোরগ পোলাও, তার বাদে আপনার গিয়া জালি কাবাব, সাসলিক, চিংড়ি মাছ, রূপচান্দা মাছ, তারপরে বোরহানি, ফিন্নি, জর্দা, ভেজিটেবল, রুটি, মুরগি রেজাল্লা, বিভিন্ন পদের আইটেম আছে। পেস্তা বাদামের শরবত, সবকিছু বিয়াবাড়ির খাবার যা পাওয়া যায় ওয়ার্থেন বেশি আমি আল্লাহর রহমতে বেচাকিনি করি। মানে কাকার মেইন থিমটা হচ্ছে তাইলে বিয়ে বাড়ির খাবার। হ্যাঁ, বিয়াবাড়ির খাবার। যারা হচ্ছে বিয়ে বাড়ির খাবার খাইতে চান তারা হচ্ছে নিঃসন্দেহে কাকার এখানে চলে আসতে হ্যাঁ। পারেন। 20 থেকে 25 পদের আইটেম। জাস্ট ইমাজিন যে বিয়ে বাড়িতে কিন্তু আসলে এত আইটেম হয় না। Item হয় না। 8 থেকে 10 পদ, 7 থেকে 8 পদ এরকম থাকে। হ্যাঁ। তো দেখা যাচ্ছে কি মানে 8-10টা বিয়ে বাড়ি যদি আপনি একসাথে যোগ দেন, জি। যত আইটেম আছে সবকিছু আছে কাকার কাছে। জি আছে। কোন কোন এলাকার লোকজন সবচেয়ে বেশি আসে? আপনার গিয়া বনানীর লোক বেশি আছে, উত্তরা, বনানী, ধানমন্ডি এইসব এলাকার লোক বেশি আছে, লালবাগের লোক আছে, এই লোক বেশি আছে। তার বাদে আপনার গিয়া নয়া বাজার আছে, নারায়ণগঞ্জের লোক আছে, পাগলা, ফতুল্লা, ঢাকা সিটির ভিতরে সব জায়গার লোকে আমার এখানে আসে। আচ্ছা কাকা, সারাদিনে সব মিলিয়ে কত পাতিল খাবার রান্না করেন? 20 পাতিল খাবার রান্না হয়। প্রায় 20 পাতিল? জি। আচ্ছা কাকা, আপনি তো হচ্ছে প্রতি সোমবার বিক্রি জি, করেন, জি। তার মানে হচ্ছে সপ্তাহে একদিন, মাসে 4 দিন। হ্যাঁ। আচ্ছা, আমি যেটা শুনলাম যে আপনি যে সোমবারে বিক্রি করেন নাকি জি। প্রতিদিন এক বেলায় নাকি 3 থেকে 4 লাখ টাকা 5 লাখ টাকা বিক্রি করেন? না, প্রতি সোমবারে আমার সেল হয় মনে করেন 80-90 হাজার টাকা সেল হয়। তা আমি মনে করেন খাবার করি ভালো, সেল করি, কিন্তু আপনার গিয়া লাভ করি আমি সীমিত। আচ্ছা। বিয়াবাড়ির খাবার তো আমার মূল কাজটাই হলো বিয়াবাড়ির কাজে যাই আমি, এই কারণে আমি শুধু একদিন আমি এই খাবারটা আমি বেচি, প্রতি সোমবার একদিন। 80,000ও বিক্রি হয়, 90,000 টাকা প্রতি সপ্তাহে
একদিন আমি বিক্রি করি এটা। আপনার এখানে কাকা মানে কোন আইটেমটা সবচেয়ে বেশি চলে? সবচেয়ে বেশি চলে আমার গরুর কাচ্চি কেমন আর গরুর price? তেহারি। আপনার গরুর কাচ্চিটা হলো 2 পিস মাংস একজনের ফুল রাইস দিয়া 300 টাকা প্লেট, তেহারিটা ফুল 200 টাকা। এখানে যত রান্না হয় জি। সব রান্না কি হচ্ছে আপনি একাই করেন? হ্যাঁ আমি করি, আমার সাথে লোক আছে, আমার কারিগর আছে, এরা মিলে সপ্তাহে মিলে আমরা কাজ মানে করি। মূল তদারকিটা মশলাটা হচ্ছে আপনি দেন? জি আমি দিই। আচ্ছা, জি আর ওনারা হচ্ছে বাকি প্রসেসিং হ্যাঁ, গুলো হ্যাঁ। করে। আচ্ছা, এই যে আপনি ব্যবসাটা করছেন, এই ব্যবসাটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ করে মনে করেন আমার পরে আমার ছেলে আসবে, ছেলেরা করবে। আমাকে তো আল্লাহ পাক এখন পুরা সবাই চিনে, আমাকে বাংলাদেশের বাইরেও চিনে, বাংলাদেশের সবাই চিনে। আমি যতদিন আছি তো করুমেই, আমার পরে আমার ছেলেরা শিখাইতেছি, আমার ছেলে করবে। প্রতি সোমবারে প্রায় 2 থেকে 2.5 হাজার লোক আসে এই বিয়ে বাড়ির খাবারটা খাওয়ার জন্য। অনেক ইউটিউবারদের মতে উনি একদিনে এক বেলায় বিক্রি করে প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা। ওনার ভাষ্য মতে উনি প্রতিদিন প্রায় 2 থেকে 2.5 হাজার কাস্টমারকে খাবার খাওয়ায়। ইভেন ওনার ভাষ্য মতে ওনার প্রতিদিন বিক্রি হচ্ছে 70 থেকে 80 কিংবা হচ্ছে 1 লক্ষ টাকা। এখন আমার কোশ্চেন হচ্ছে, যদি একদিনে 2 থেকে 2.5 হাজার লোককে খাওয়ায় তাহলে কিভাবে সেটা 70, 80 কিংবা 1 লাখ হয়, নাকি 4 থেকে 5 লক্ষ টাকা হয়? কোশ্চেনটা কিন্তু থেকেই গেল। অ্যাকচুয়ালি আপনার মতে কোনটা, 80 থেকে 90 কিংবা 1 লক্ষ টাকা, নাকি 4 থেকে 5 লক্ষ টাকা? অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। জাস্ট শর্টকাটলি হচ্ছে এখানে মোরগ পোলাও এবং কাচ্চি নিছি। বেসিক্যালি বিয়ে বাড়িতে যেসব খাবার হয় চাইলেই হচ্ছে নেওয়া সম্ভব না, বিকজ এখানে হিউজ পরিমাণে বিয়ের সিরিয়াল ধরতে হয়, টাইম নষ্ট হচ্ছে প্রচুর। তো এই হচ্ছে আমার মোরগ পোলাও আর এই হচ্ছে আমার কাচ্চি। সিম্পলি আমার কাছে আমি দুইটাই হচ্ছে ট্রাই করতেছি। কাচ্চিটা অনেক বেশি অয়েলি না, আর হচ্ছে এখানে 2 পিস হচ্ছে গরুর মাংস থাকবে, তার সাথে হচ্ছে আলু থাকবে, আর হালকা মশলাদার, একদম যে লাইট মশলা ব্যাপারটা এমন না। আর সিম্পলি কাচ্চিটা খেতে বেশ মজা, আর মাংসটা অনেক পারফেক্টলি কুক হয়েছে, এই জন্য বেশি খাইতে ভালো লাগতেছে। এই হচ্ছে মুরগ পোলাও। এজ ইউজুয়াল যে মুরগ পোলাও আমরা খাই আমার কাছে সেমই মনে হয়েছে, আমারই খুব বেশি কিছুটা মনে হচ্ছে না। রাইসটা মোটামুটি বেশ ভালো পরিমাণে জর্জরা, আর টেস্ট মোটামুটি বেশ ভালো। লোকেশনটা হচ্ছে মান্দাইল খালের ঘাট ঈদগাহ মাঠের সাথে, ঠিক আছে? যে কাউকে আপনি কেয়ারনিকল ঝুইকা জাস্ট বললেই হবে যে সেলিম বাবুর্চির দোকানে যাবো, উনি এত পরিমাণে ফেমাস। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা অলরেডি এখানকার খাবার খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ওনার খাবার অ্যাকচুয়ালি কেমন, এবং এত দূরে এসে এত কষ্ট করে খাবারটা খাওয়া ওঠ কিনা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফুড ফ্যান্টাসির পাশে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার। টাটা, আল্লাহ হাফেজ।